হঠাৎ করে শরীরটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে যে ভয়েস দিতেও যেন কষ্ট হচ্ছে, আর ভয়েসটা শুনেও তো বুঝতে পারছেন যে কি অবস্থা আমার শরীরের অবস্থা। যাই হোক না কারণ ডিউটি কিন্তু পালন করে যেতে হবে। হাতে মোটেও সময় ছিল না কারণ শরীরটাও ভালো না, আর দেরি হয়ে যাচ্ছিল বাবুকে স্কুলে নিয়ে যাবো, আর এই কারণে কিন্তু আমি তাড়াতাড়ি গোলা রুটি তৈরি করলাম। ঝটপট করে একটু আলু ভাজি করে নিলাম আর একটু গোলা রুটি করে নিলাম। এবার ওকে খাওয়াবো। যদি নিজে নিজে খায় তাহলে 10 মিনিটের জায়গায় আধ ঘন্টা লাগিয়ে দেবে, আর আমি যদি খাওয়াই দেই তাহলে 10 মিনিটেও লাগবে না, 5 মিনিটে ওর খাওয়া হয়ে যায়। সকালবেলায় অনেক তাড়াতাড়ি লাগে, আর আজকে সোমবার নিরামিষ খেতে হবে, এর জন্য আমি তাড়াতাড়ি রুটি আর আলু ভাজি করলাম। ফ্রিজে তরকারি রাখা ছিল তবুও আমি গরম করিনি কারণ ওগুলো মাছ দিয়ে রান্না করা, এই কারণে। আর আজ কিন্তু প্রচন্ড রৌদ্র বাইরে, দেখুন রৌদ্রের দিকে তাকানো যাচ্ছে না। আর এখন কিন্তু স্কুল ছুটি হয়ে যাচ্ছে, ছুটির পর আমি বাবুকে বাসায় নিয়ে আসছি। আর এদিকে দেখুন কি হারে রৌদ্র, শরীরটাও তো ভালো না, তারপরও ভীষণ হারে রৌদ্র বাইরে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে রৌদ্র হচ্ছে। যখন বৃষ্টি হচ্ছে তো একটানা হচ্ছে, আবার যখন রৌদ্র হচ্ছে তখন প্রচন্ড তার। বাবুর দিকে দেখুন, ও তো রৌদ্রের দিকে তাকাতেই পারছে না। যাই হোক রোদ বা বৃষ্টি, আমি কিন্তু বাবুর স্কুল একদম মিস দিতে চাই না, কারণ ও স্কুলে যতটা মনোযোগী হয় বাসায় থাকলে অতটা মনোযোগী হয় না, আর এই কারণে স্কুল বন্ধ দিলে ওর ভীষণ ক্ষতি হয়ে যায়। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু মেইন রোড দিকে চলে আসছি, মানে মেইন রোড থেকে স্কুলটা একটু ভেতরে। আমি কথা বলতে বলতে আর হাঁটতে হাঁটতে চলে আসলাম মেইন রোডের কাছে। স্কুলে আসলেই ওকে কিছু না কিছু কিনে দিতে হবে। ও বলে না, সব বাচ্চাদের ক্ষেত্রে এরকম, বাইরে বেরোলে তাদের একটু কিছু কিনে দিতেই হয়। ওকে যে প্রতিদিন দামি খাবার দিতে হবে ও কিন্তু তেমন না, খাবার দিলেই চলবে, সেটা বেশি হোক বা কম হোক। খাবারটা পেয়ে দেখুন কত খুশি, কম হোক বা বেশি হোক তাতে ওর কিছু যায় আসে না, ও একটু খাবার পেলেই অনেক খুশি হয়ে যায়। মাঝে মাঝে যখন না দেই তখন ওর মুখের দিকে আর তাকানো যায় না, একদম অন্ধকার করে থাকে। তবে আরো বেশ খানিক পথ হেঁটে তারপর আমরা অটো ধরবো। তবে কি জানেন তো, ছেলেটা আমার অনেক লক্ষ্মী আছে, ও বায়না করে না যে এটা আমাকে কিনে দিতেই হবে। তো এরপর বাসায় চলে আসলাম, আর এটা ছিল আমার দুপুরের মেনু। যেহেতু সোমবার আর শ্রাবণ মাসের সোমবার আমি নিরামিষ খাই, এই কারণে কিন্তু পনির দিয়ে তরকারি রান্না করছি। পনিরটা কয়েকদিন ধরে আমি ফ্রিজে রাখছি, আর দেখুন চেহারা কেমন হয়েছে, দেখে মনেই হচ্ছে না যে এটা পনির। সন্ধ্যায় ওকে একটু নাস্তা দিতে হবে, সেটা আপনি ফুচকা দেন বা নুডলস দেন, ওর এই দুই রকম বেশি পছন্দ, তবে ফুচকাটা বেশি প্রিয়। আর ও নুডলসটা খায় একদম সিম্পলি করে, মানে শুধু একটু মশলা দেবে আর কিছুই দেবে না। কিন্তু ইদানিং দেখছি একটু সস দিয়ে খাচ্ছে, বলছে মা সস দিয়ে আমার খুব সুন্দর লাগে। তো বলছে ঠিক আছে তাহলে ডেলি তুমি সস দিয়েই খাবা। মাঝে মাঝে বলি একটু সবজি দিয়ে দেই বা একটু ডিম দিয়ে দেই, কিন্তু কিছুই হবে না, শুধুই মশলা। এখন এই সসই তার সম্বল, এটা দিলেই, মশলা না দিলেও চলবে, এরকম একটা অবস্থা। বেশ কিছুদিন আগে একটা মন্দিরে গিয়েছিলাম, আমি এর আগেও গিয়েছি ওই মন্দিরে, কিন্তু এই বিগ্রহগুলো আমি কখনোই দেখিনি। তো সেদিন দেখি যে অন্য লোকজন ও পাশে যাচ্ছে, তো বলছে ও পাশে কি আছে যে এত লোকজন যাচ্ছে। তারপরে দেখি যে ওখানে অনেক বিগ্রহ আছে যা আমি আগে দেখিনি। আর দেখুন কত বড় শিবলিঙ্গ, আমি কিন্তু এর আগেও বহুবার গিয়েছি ওই মন্দিরে, তখন আমার নজরে পড়িনি। তো আরও এখানে অনেক প্রতিমা আছে, এখানে মা কালী আছে, তারপরে সব ধরনের পূজা এখানে হয়। অনেক বড় শিবলিঙ্গ দেখে আমার বেশ ভালোই লাগছিল। তারপরে আস্তে আস্তে দেখলাম যে মা কালী মাও অনেক বড়, এখানে আবার দুর্গা পূজাও হয়। আমি এসব জানতাম না, আমি আসি ওপাশে আপনার কৃষ্ণ মন্দির আছে, ওখান থেকে এসেই ঘুরে চলে যাই।